الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عظيمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দেখতাম নয়ন ভরে মিটিত মনের জ্বালা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আজ তো বেশ হযরতে বেলালের মধুর আযান, আজ তো বেশ হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধর মান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আজ তো বেশ হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধর মান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, মিটত মনের আশা দেখতাম নয়ন ভরে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। উপস্থিত যোগ্যতম এই জালসার নির্বাচিত সভাপতি সাহেব ও অন্যান্য বসে থাকা ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক শ্রোতাবৃন্দ, ভাই ও বাবা জীবনীরা, আর এক অন্য প্রান্তে বসে থাকা ইসলাম হিতাকাঙ্ক্ষী কোরআন পিপাসুক পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই জালসাখায় এসে কিছু পুণ্যের ভাগীদার হওয়ার সুবর্ণ সুযোগ সুবিধা করে দিয়েছেন। তাই সকলেই মনের কারিকল্পনা দূর করে, মনের বেদনাকে দূর করে, সকলে একই বাক্যে উচ্চ শব্দের জোর আওয়াজে একই কণ্ঠে উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অনাথের পিতা, রাখালের বন্ধু, শান্তির অগ্রদূত, মহাবৈজ্ঞানিক, মহাকাশচারী, ইসলামের প্রণেতা, ইসলামের পরিচালক, শান্তির গুরু, জগতের গুরু, নিষ্কলঙ্ক সুচরিত্রবান, বিশ্ব সাধকের চূড়ামণি, নাবিকুল শিরোমণি, মা আমিনার নয়নমণি, হাদিস সম্রাট, মুকুটমণি, স্বর্গ নরক দর্শনী, মধুমাখা জীবনী, দয়ার অবতার, করুণার আধার, মুক্তির পারাবার, জ্ঞান ভান্ডার, ঐতিহাসিক নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লক্ষ লক্ষ শান্তির ধারা বর্ষিত হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। থেকে 70 বছর আপনি অতিবাহিত করছেন বা আপনি জীবন যাপন করছেন, আপনি কতটা পুঁজি সংগ্রহ করলেন, এ পৃথিবীতে আপনি যতদিন বাঁচলেন আপনি আপনার ঝুলিতে কি আমল নিয়েছেন। আপনাকে একটা বিশাল সমুদ্রে পাড়ি দিতে হবে। সে সমুদ্রে পাড়ি যখন দিবেন, আপনার জীবনে একটা বিশাল লম্বা সফর রয়েছে। সেই সফরে যখন আপনি পাড়ি দিবেন, সেদিন যে আপনার সফরে কেউ সঙ্গের সাথী হবে না, শুধুমাত্র আপনার আমল ছাড়া কেউ সেখানে সাথী হবে না। আপনি একটা কথা কি লক্ষ্য করেছেন যে আপনাকে সেই জায়গায় যখন আপনাকে টিটিতে চেক করবে, তখন আপনি কি বলবেন? সামান্যতম এই পার্থিব জগতে আপনি যখন বসবাস করেন, আর এখান থেকে যখন মালদা থেকে দিল্লি যান, দিল্লিতে টিকিট কেটে আপনার সামানকে গোছগাছ করে মালদার 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি লেগে যাবে। 10 মিনিট টাইম রয়েছে। এই 10 মিনিটের মধ্যে আপনি টিকিটটাকে গোছিয়ে নিচ্ছেন, আপনার বউ বাচ্চাকে দেখে নিচ্ছেন, আপনি অ্যাটাম নিচ্ছেন। গাড়ি মিস হয়ে গেলে মুশকিল। গাড়িতে চাপার জন্য আপনার আসল গন্তব্য স্থান হচ্ছে দিল্লি। মালদাতে 10 থেকে 15 মিনিট আপনি ওয়েট করবেন। হতভাগা মুসলমান, তুমি গবেষণা করনি, তোমার জীবনের ক্যালকুলেশন ভুল করেছো, যার জন্য তোমার লাইফটাকে তুমি নষ্ট করেছো। ভাই আমার, বন্ধু আমার, তুমি জানো না এই পার্থিব জগৎকে তুমি তোমার গন্তব্য স্থান মনে করেছো, যার জন্য তুমি সময়ের মূল্য দাওনি। তুমি হৈহুল্য করে তোমার জীবনকে তুমি কাটিয়েছো, পার করেছো। তুমি 10 থেকে 15 মিনিট ওই যে স্টেশনে বসবাস করলে, তোমার 60 থেকে 70 বছর লাইফটা যে তুমি অতিবাহিত করলে, ঠিক তেমনি ভাবে যেমনভাবে আপনি মালদায় স্টেশনে আপনি 10 থেকে 15 মিনিট টিকিট কেটে ওয়েট করেছিলেন, গাড়িতে চেপে আপনার আসল গন্তব্য স্থান চলে যাবেন দিল্লি। এমনটাই আপনি সারা পৃথিবীতে যতদিন বসবাস করব, সামান্য অতটুকু আমরা জীবন যাপন করব, এর চাইতে বেশি নয়।
ভুল অঙ্ক করে রয়েছি মাওলানা, বয়স 32, আপনি বলছেন কি এখন ইয়াং জেনারেশন, আমরা এখন আমার বয়স বাড়ছে। হতভাগা, তুমি এমএ পাস, বিএ পাস, এমএড বিএড করতে পারো, তুমি অঙ্কতে ভুল করেছো, যার জন্য তুমি বলছো মাওলানা আমার বয়স বাড়ে। তোমার বয়স 32 হয়েছে, তোমার বয়স 34 হয়েছে, তুমি বয়স বাড়ছে বলছো, এ কথা কেউ প্রমাণ করতে পারবে না সারা ওয়ার্ল্ডের মধ্যে। ভাই আমার, বন্ধু আমার, যেই দিন থেকে আপনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, পৃথিবীর আলো দেখেছেন, সেই দিন থেকে আপনার শ্বাস প্রশ্বাস আরম্ভ হয়েছে। ভাই আমার, যেদিন থেকে শ্বাস প্রশ্বাস আপনার আরম্ভ হয়েছে, সেই দিন থেকে আপনার বয়স আপনার মাইনাস হচ্ছে, কমছে। মানুষের জীবনটা তো ঠিক তেমনি ভাবে আড়ির মতন চলে। আড়ির অভ্যাস হলো যাবে তবু কাটবে, আসবে তবু কাটবে। শ্বাস নিবেন তবু জীবন আপনার ক্ষয় হচ্ছে, শ্বাস ছাড়বেন তবু ক্ষয় হচ্ছে, আবার নিবেন তবু ক্ষয় হচ্ছে। আড়ির অভ্যাস হলো যাবে তবু কাটবে, আসবে তবু কাটবে। ওর অভ্যাস দুপাকেই কাটে। ভাই আমার, আপনার জীবন আমার জীবন তেমনি ভাবে যতবার যেই দিন থেকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, সেই দিন থেকে আমার জীবন যে চলছে, আমার শ্বাস প্রশ্বাস চলছে, সেদিন থেকে আমার জীবন আমার মাইনাস হচ্ছে। বয়স 32, মাওলানা 40 হয়নি, বয়স বাড়ছে, এ কথা ভুল। সারা ওয়ার্ল্ডের মধ্যে কোনো মায়ের লাল নেই যে একবার পলক ছাড়লাম, এক নেক্সট কদম উঠালাম, পরের কদম নেক্সট কদম উঠাবো কিনা এ কথা কোনো গ্যারান্টি দেওয়ার মায়ের লাল নেই। ভাই আমার, বন্ধু আমার, এমন এই সমাজে কতগুলো ব্যক্তি রয়েছেন, গত ঈদে বাবাকে মাকে নিয়ে ঈদ মাঠে গিয়েছিলেন। যখন ঈদের দিনে বাবাকে মাকে নিয়ে যখন ঈদ মাঠে যান, সকালবেলায় ছোট ছেলে কান্না করছে। ছেলেকে দেখে বাবা বলছে, বেটা তুমি যেরকম আমাকে আব্বা বলছো, আমারও বাবা ছিল। বাবা যেন সকালে উঠে বুক ছেড়ে কান্না করছে, বলছে আব্বা তুমি কেন কান্না করছো? বলছে বেটা রে, তুমি যেমন আমাকে আব্বা বলে ডেকেছো, বাবা বলে ডাকছো, তেমনি ভাবে আমারও বাবা ছিল। গত ঈদে ঈদ মাঠে আমি মায়ের হাতের সুরমা দিয়ে আমি ঈদ মাঠে গিয়েছিলাম। ব্যাটারে, বাবাকে মাকে বলে গিয়েছিলাম, বাবার আঙ্গুল ধরে নিয়ে গিয়েছিলাম ঈদ মাঠে। বাবা নীরবে কবরে ঘুমাচ্ছে, আব্বা বলে ডাকার সুযোগ নেই। সমস্ত ব্যক্তিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, এই পৃথিবীর বুকে, এই জমিনের বুকে কেউ তো দুধ পান করে, কেউ তো আবার মদ পান করে। মৃত্যুর পরে যে মাটিতে দাঁড়িয়ে দুধ পান করে, মাটি তার মৃত্যুর পরে মাটি তার পক্ষে হবে। এই মাটিতে দাঁড়িয়ে যে মদ পান করে, মৃত্যুর পরে মাটি তার বিপক্ষে হবে। মানুষের জীবনে রাত, দিনের পরে রাত, রাতের পর দিন আসতেই থাকবে। প্রত্যেকের জীবনের এই ইতিহাস ঘটতেই থাকবে। গবেষণা করবে কে? না, একবার চিন্তা ভাবনা করলাম না, এটাকে আমরা আসল গন্তব্য স্থান মনে করে নিয়েছি। যার জন্য সারা পৃথিবীতে যতগুলো অন্যায়, অবৈধ, অশ্লীল গ্লানি রয়েছে, যার জন্য সমস্ত অবৈধ পথকে আমরা অবলম্বন করে আমরা সমস্ত নবীর হাদিসকে ছাড়লাম, আল্লাহর কোরআনকে ছাড়লাম, শরীয়তে যতগুলো বিধিবিধান ছিল সমস্তকে তলে তলিয়ে নিমজ্জিত করে দিলাম। হতভাগা ইডিয়েট, তুমি গবেষণা করনি, এটা তোমার স্থায়ী নয়, এটা আসল গন্তব্য স্থান নয়। ভাই আমার, বন্ধু আমার, ছেড়ে চলে যেতে হবে। মাওলানা আমি ছেড়ে চলে যাব, এটা কথা কেমন বললেন? না, কোথায় যাব? মাওলানা ভারত থেকে চলে যাব আমেরিকা, ওখানে আমি চলে যাব, ওখানে বসবাস করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, সারা পৃথিবীতে যতগুলো ব্যক্তি রয়েছে, যে কোনো জিনিস রয়েছে, যার শুরু রয়েছে তার শেষ রয়েছে, যার জীবন রয়েছে তার মৃত্যু রয়েছে। যে কোনো জিনিসের শুরু রয়েছে তার শেষ রয়েছে। হতভাগা, তুমি একবার চিন্তা ভাবনা করলেন না? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এই ভারত ছেড়ে আমেরিকা
যাবি সেখানেও মৃত্যু গ্রাস করে ফেলবে। মাওলানা ভারতে বসবাস করব না, ইংল্যান্ড চলে যাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন সেখানেও তোমাকে মৃত্যু গ্রাস করে ফেলবে। এ হতভাগা, তুমি জানো না যেখানে যাবে সেখানেই তোমাকে গ্রাস করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। এ ভাই আমার, বন্ধু আমার, এ বাবাজিরা আমার, আমি ভারতে বাস করব না, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া আমি চলে যাব, মৃত্যুর হাতে ধরা দেব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যেখানেই যাবে তুমি সেখানেই তোমাকে মৃত্যু গ্রাস করে ফেলবে। এ হতভাগা, তুমি জানো না তোমার জীবনকে নিয়ে তুমি হই হুল্লো আনন্দ উল্লাসে মেতে রয়েছো। এ ভাই আমার, বন্ধু আমার, মৃত্যুর পরে যে আপনার আমার যে একটা বিশাল লম্বা সফর রয়েছে, সে সফর বলে কেউ আমরা চিন্তা ভাবনা করলাম না। যতগুলো ব্যক্তি রয়েছে ভাই আমার, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন সারিবহু ওয়াল কাবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলহু। প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর একটা মজা রয়েছে, মৃত্যুর একটা পেয়ালা রয়েছে, সেটার চাঁদ চাকতে হবে, সেটার মজা চাকতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন সারিবহু, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর মজা চাকতে হবে। ওয়াল কাবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলহু, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর পরে ওই সময় মৃত্যুর পরে যে কবর রয়েছে ওই কবরের দরজাতে যেন যেতে হবে, এতে কোনো ছাড় নাই, এতে কোনো ছাড় নাই। ভাই আমার, বন্ধু আমার, এমন কোন ইতিহাসের পাতায় দেখেছেন মানুষ যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় মানুষকে দেখবেন মানুষ যেন উপর দিকে চেয়ে তাকায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ও তোমার সময় টাইম টেবিল আমি বেঁধে দিয়েছি। তারপর মান যেন কোরআনে বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই শুনে নাও, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন তোমার 12টা 55 মিনিট আমি তোমার মৃত্যুর সংবাদ পড়াবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত 12টা যেন 54 মিনিট 59 সেকেন্ডে আজরাইল এসে যখন ওই সময় বসে যায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন আজরাইলকে বলে, আজরাইল ভাই আমার, একটা আমার লাখ মাছি সোনার নাকি আমার বাবাজি সোনার লাখ মাছি দিয়েছে এবং এখানে 600 টাকা মালনা, লাখ মাছিটা একটু হেফাজতে রাখেন, আমার আল্লাহ দানের যেন বদলা পেয়ে নাই। তো ভাই আমার, তো মানুষ যখন মৃত্যুর শয্যায় শুয়ে যায়, আমি আপনাদের সামনে জানি না আমার নামে কতটুকু টাইম বরাদ্দ করা হয়েছে, মৃত্যুর 15টি ভালো আলামত সুসংবাদের কথা আমি আপনাদের সামনে বলবো, কিন্তু টাইম কতটা সাথ দিচ্ছে তা আমি জানি না। তবে এখন আমি আপনাদেরকে খুব মূল্যবান 2-4টা কথা বলবো। মানুষ যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসমানের উপর থেকে যখন আজরাইলকে যখন অর্ডার দেয় 12টা 55 মিনিটে তার মৃত্যু হবে, ওর জানটাকে ওর আত্মাটাকে বের করে নিয়েছো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাকে দায়িত্ব দিয়েছে যে ফেরেশতা, সে সময় যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, ওই সময় দেখবেন মানুষকে আর কিছু ভালো লাগে না। জ্ঞানী গুণী ব্যক্তি যদি থাকে সেখানে তো বুঝে নাই, ও আর কিছু চাইছে না, ও সোপর দিকে চালের বাত্তায় যেন ফেল 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 করেছে তাকায়। এ মায়ের আমার, বোনেরা, এ বাবাজিরা আমার, ওই সময় মানুষের মৃত্যুর সময় যখন আজরাইল তার বুকের উপরে যখন চড়ে যখন তার আত্মাটাকে বের করবে সময় হয়ে গিয়েছে। এ মায়ের আমার, বোনেরা, সে সময় তার আর জব খুলে না, মৃত্যু হয়ে যাবে। ওর সমস্ত ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, টাকা পয়সা কিছু ভালো লাগে না। এ ভাই আমার, বন্ধু আমার, বড় ছেলে সকিনা বলে, আব্বা আমার হাতের এক চামচ
শরবত পান করে নাও। ও যেন বলতে পারে না যে ব্যাটারে কিছু ভালো লাগে না, আমি আর কিছু চাই না, সুন্দর বউ চাই না, সুন্দর নারী চাই না, ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ির টাকা পয়সা কিছুই ভালো লাগে না। ও যেন চালের বাতার দিকে দেখবেন ফেল 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 করেছে তাকায়, ওকে আর কিছু ভালো লাগে না। আজরাইল যখন বলবে আখরিত, ওরে খাবিস না, তুমি বেরিয়ে এসো, দুনিয়াতে বড্ড তুমি বাহাদুরি দেখিয়েছো, কত বাগা তুমি মৃত্যুর শয্যায় শুয়েছো, আল্লাহর কেবলা কোথায় তুমি জানো না, আল্লাহর মসজিদ কোথায় তুমি জানো না, আল্লাহর বিধিবিধান নিয়ম নীতি কিছুই মানোনি, আর তুমি মৃত্যুর শয্যায় শুয়েছো। তোমার জীবনকে তুমি তোমার দারুর আড্ডায় তুমি পার করেছো, তোমার জীবনকে তুমি নারীর রাজধানীতে পার করেছো, তোমার জীবনটাকে তুমি যেন অন্যায় পথে চালিয়েছো। আজ মৃত্যুর শয্যায় শুয়েছো, আর আজরাইল যখন তার জানটাকে যখন কবজ করে, ওই সময় যখন বলে আখরিত, ওরে খাবিস না, তুমি বেরিয়ে এসো, তোমার সময় হয়ে গিয়েছে। যে আল্লাহর বিধিবিধান মানেনি, আল্লাহর কোরআনকে মানেনি, এমন ব্যক্তির যখন নাফটাকে যখন বের করবে, বের হতে চাইবে না, ডানে লুকাবে বামে লুকাবে, যার কোনো দয়া নাই, যার কোনো মায়া নাই। আজরাইল তার সজরে কলজার মধ্যে যখন হাতটা ভরে দিয়ে কোনো সজরে মারবে টান, ওই সময় মানুষকে দেখবেন যে মৃত্যুর সময় তার দরালি ভেঙে যায়। ওর বড় ছেলে বেটা মুজিবুর রহমান বলে, আব্বা আমার হাতে একটু শরবত পান করে নাও, ওকে আর কিছু ভালো লাগে না। মৃত্যুর ব্যাপারটা এত জটিল, মানুষ যখন দেখবেন মৃত্যুর শয্যায় শুয়েছে, তো আমি ওই সময় মৃত্যু যে সংবাদ ঘটছে এমন অবস্থায়, তো নবী আমার বলছেন, কি বলছেন, যখন মানুষ যখন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, ভাই আমার বন্ধু আমার, মায়েরা আমার বোনেরা, ওই সময় নবী আমার বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাক্কিনু মাউতাকুম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, হই হুল্লো করো না, হতভাগা তুমি হই হুল্লো করো না, সে মৃত্যুর শয্যায় শুয়ে গেছে, তুমি কি করো, তার পাশে বসে তুমি কালমাটা পড়তে থাকো। ভাই আমার বন্ধু আমার, মায়েরা আমার বোনেরা, সে সময় আপনার কালমা পড়ে, যদি কালমা ও পড়ে নাই, হতে পারে তার জীবনটা সাকসেস হয়ে যাবে। এমনকি নবী আমার হাদিসের মধ্যে বললেন, কালমা পড়ে যদি কালমা পড়ে নাই, আর ও যদি অজ্ঞান হয়ে যায়, এমনও মানুষ রয়েছে যে অজ্ঞান হয়ে 5 দিন 7 দিন মাসকে মাস অজ্ঞান হয়ে থেকে যায়, তো তার কানের সামনে যদি কালমাটা পড়তে থাকেন, আর ও যদি মনে মনে কালমা পড়ে, তো আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন, কি বললেন, قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله তো দাখালাল জান্নাহ। আর নবী আমার হাদিসের মধ্যে বললেন, তার শেষ ভাষা যদি কালমা হয়, ভাই আমার বন্ধু আমার, মায়ের আমার বোনেরা, তার শেষ ভাষা যদি কালমা হয়ে যায়, হতে পারে তার জীবনটা সাকসেস হয়ে যাবে। যার জন্য নবী আমার বললেন, সে সেখানে দাঁড়িয়ে ওকে বলতেও মানা করলো, কেননা যখন মৃত্যুর সময় দরজাকনি আরম্ভ হয়ে যায়, সে সময় যখন আপনি বলবেন যে কালমা পড়েন, ও যদি বিরক্ত হয়ে বলে দেয় যে আমি পড়বো না, ভাই আমার বন্ধু আমার, হতে পারে যে সে ধ্বংস হয়ে যেতে পারে। যার জন্য নবী আমার বললেন, তাকে বলতে হবে না, সেখানে বসে বসে আপনি একটু আওয়াজ করে কালমাটা পড়েন। ওর যদি মন চাই যে ও কালমা পড়ে নাই, আর আপনার কালমা পড়ে, যদি কালমা পড়ে নাই, তার জীবনটা সাকসেস হয়ে যাবে। তবে 1 নম্বর হলো কি, মানুষ মৃত্যুর সময় তার শেষ ভাষা যদি কালমা হয়ে যায়, তো হতে পারে তার জীবনটা সাকসেস হয়ে যাবে। ভাই আমার বন্ধু আমার, 2
দুই নম্বর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন কি মাউতুল মুমিন বিআরাকিল জাবিব, নবী আমার বললেন মানুষ মৃত্যুবরণ করেছে, ইতিমধ্যে মানুষকে দেখতে পাওয়া যায় তার কপাল থেকে ঘাম বেরিয়ে যায়, আর এমন একটা ঘাম মানুষটাকে দেখতে গেলাম মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পরে যখন আমি চিন্তা ভাবনা করলাম, মানুষটাকে দেখছি তো তাকাচ্ছি, ওকে লক্ষ্য করলাম তো নবী আমার বললেন মাউতুল মুমিন বিআরাকিল জাবিব, মানুষের যদি কপাল থেকে মৃত্যুর সময় ঘাম বেরিয়ে আসে, এটা সুসংবাদ, সুসংবাদ, এটা ওর জন্য খুশির সংবাদ, এটা খুশির সংবাদ। কেননা তাকালেই যেন দেখে মনে হয় যে মুচকি মেরে হাসার মতো ভাব লাগছে, ওর কপালে ঘাম যেন বেরিয়েছে। এ ভাই আমার, বন্ধু আমার, এমনগুলো মৃত্যুর আলামতগুলো তার জন্য সুসংবাদ। মানুষ যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ওখানে চালাক মেয়ে থাকে, চালাক বাবাজি থাকে, যদি ও বুঝে নিবে যে আর বেশিক্ষণের মেহমান নয়, ও এখন বিদায় নিবে। ভাই আমার, বন্ধু আমার, ইতিহাসের পাতায় এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যে মৃত্যু হবে না। প্রত্যেক ব্যক্তির জন্য মৃত্যু অবধারিত হবেই হবে। সারা ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো ব্যক্তি খুঁজে পাবেন না যে এই অ্যান্সারটা দিবে যে আমি মৃত্যু বরণ করতে চাই না। সকলকেই মৃত্যুবরণ করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, যার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি হলেন আল্লাহ। তিনি গরম হলে পিটাই, নরম হলে রিহাই। তিনি নরম হলে রিহাই, গরম হলে পিটাই। তিনি হলেন আল্লাহ। তিনার দরবারে সবাই সমান। সাদা কালো, দেশি বিদেশি, এদের ওদের, এ দলের ও দলের, আমাদের ওদের, ল্যাংড়া কানা খোড়া পূজা, ডাক্তার মাস্টার হাফিজে মুলসে পীর সাহেব, শিক্ষিত মূর্খ ধনী গরিব, চাষা পুষো অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। এখন নাম শুধু একটাই, লাশ। ভাই আমার, বন্ধু আমার, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা বেঈমান নাফরমান মরে গেলে সবাইকে এক জায়গায় আন, এখন নাম শুধু একটাই, লাশ। আর আগে চলে গেছে কাঁচা বাঁশ। ভেবে চিনতে যাস, আমল থাকলে পাস, না হলে বাঁশ। এ কথাই ঠিক। ভাই আমার, বন্ধু আমার, মানুষকে যখন দেখবেন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, এমন দুইজন ব্যক্তি মৃত্যুবরণ করতে বসেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের যতগুলো শরীয়তের বিধিবিধান রয়েছে, আল্লাহর মসজিদকে ভালোবেসেছে, এমন ব্যক্তি মৃত্যু সজ্জায় শুয়েছে। ভাই আমার, বন্ধু আমার, ও যে তোর যখন আত্মাটাকে বের করবে, আর বের করে যখন ওর আত্মাটাকে নিয়ে যাবে, একটা সুন্দর যেন চটে লেপটে নিয়ে উর্দু আকাশে যেতে চলবে। ভাই আমার, বন্ধু আমার, এমন আকাশে যাবে, গেটম্যানকে ঠোকা মারবে, ও গেটম্যান দরজা খুলো, তো কার হো? তো বলতো রসুনগঞ্জ গ্রামের উমুক পাড়ার, চাঁদমণি গ্রামের উমুক মণ্ডলের রুহু। ও যদি সুন্দর হয়, শরীয়ত সমস্ত বিধিবিধানকে মেনে থাকে, ও রুহু থেকে একটা যেন সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে, আসমানকে যেন সুগন্ধে সুগন্ধিত করে দিবে। ভাই আমার, বন্ধু আমার, এমন একজন ব্যক্তি দারুর আড্ডায় মদের ভাটিতে কাটিয়েছে জীবন, এমন ব্যক্তি মৃত্যু সজ্জায় শুয়েছে। ইতিমধ্যে তার নাফটাকে যখন বের করে, ভাই আমার, বন্ধু আমার, ওই সময় তার রুহটাকে যখন বের করে, বের হতে চাই না, ওই অপবিত্র রুহটাকে অপবিত্র একটা চট নিয়ে ঊর্ধ্ব আকাশে যেতে চলে। যেতে যেতে ওখানে যখন গেটম্যানকে বলে, আর গেটম্যান তখন বলে কার রুহ? অমুক গ্রামের অমুক মণ্ডলের অমুক মাতার নেতা, অমুক নেতার যেন রুহ, এমনটা যেন বলে। তার রুহতে যেন গন্ধ ছড়িয়েছে, আসমানকে যেন এত গন্ধে গন্ধে গন্ধ, ওরে যেন থাকা যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই ফেরেশতাকে যাকে গেটম্যান রেখেছে, ওর জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না, ওখান থেকে রুহকে আছড়ে ফেলে দেওয়া হয় জমিনে। এখানে আমার একজন শাইখুল হাদিস, একজন আমার ইমাম সাহেব, আমার যোগ্যতম আমার মাওলানা বসে রয়েছে। ভাই আমার, বন্ধু
আমার, মানুষের দুই প্রকারের মানুষের দুটো স্থান। জানি না আপনার আমার কোথায় স্থান রয়েছে। মায়ের আমার, বোনেরা, বাবাজির আমার, আমি বলতে চাই যে আমার আপনার যেন স্থান, আমি আমার বক্তব্যের মাধ্যমে দুটো দিক ফুটে উঠবে, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ। তবে আমি বলতে চাইবো যার ভালো আত্মার রূহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন তার রূহটাকে ইল্লিন নামক জায়গায় রাখা হবে। ইল্লিন নামক জায়গা মানে জান্নাতের মধ্যে একটা ইল্লিন নামক শান্তিদায়ক জায়গা রয়েছে, ওই জায়গাতে তার রূহটাকে হেফাজতে রাখা হয়। আর যেই ব্যক্তি আল্লাহর বিধিবিধান মানেনি, শরীয়তের বিধিবিধান মানেনি, এমন ব্যক্তির রূহটাকে রাখা হয় সিজিন। তবে দুটো স্থান, যদি আমাদের নসিব ইল্লিনে হয় আমরা সাকসেস, আমার স্থান যদি সিজিনে হয় তবে আমার কপাল খারাপ, নসিব খারাপ। তবে আমি বলবো আমার বক্তব্যের মাধ্যমে একটা দুটো দিক ফুটে উঠবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তবে আমার যদি পজিটিভ আমার যদি হয়ে যায় তো আমার স্থান হবে, আমার আত্মার স্থান হবে ইল্লিনে। আর যদি আমার নেগেটিভে চলে যায় তবে আমার স্থান হয়ে যাবে সিজিনে। আমি এখন আপনাদেরকে এক বাক্যে একটা উত্তর চাইছি, আমরা ইল্লিনে স্থান চাই আল্লাহর কাছে জান্নাতে নাকি সিজিনে? একটু হাতটা উঠান তো। আমরা ইল্লিনে কে কে যেতে চাই আল্লাহর জান্নাতে? ইল্লিন মানে শান্তিদায়ক জায়গা, আল্লাহর জান্নাতে, মাশাআল্লাহ। আর সিজিন নামক স্থানে যার হয়ে যাবে সে জাহান্নামী। ভাই আমার, বন্ধু আমার, তবে দুটো স্থান নেগেটিভ পজিটিভ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন আমাদের স্থান ইল্লিনে হয়। গোসল হবে, মারা গিয়েছে, গোসল দেওয়ার সময় সুন্দর করে গোসল দিব। এবারকার ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা, এমন ব্যক্তি রয়েছে মৃত্যুর সময় মানুষকে যখন সুন্দর করে গোসল দেওয়া হয় সে সময় আল্লাহ পাক নবী বলছেন ওকে সুন্দর করে যখন গোসল দেয় আর যখন নিয়ে যায় তার রূহটা, তার আত্মা যেন আছাড় পাছাড় করে, যেন এই দিকে ওই দিকে দেখতে পায়। ও আমার আত্মীয় স্বজন ওরা দেখতে পায় আর ওরা যেন কান্নায় লোটালোটি করে। হে ভাই আমার, বন্ধু আমার, যখন গোসল দেয় আমি যখন মারা যাব আতর গোলাপ ছিটায়া দিয়া মাগো পরায় কাফন, যে চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে অন্ধ করে সে তো আমার আপন ভাই, আমার সাজাইয়া দিয়া মাগো পরায় কাফন, আতর গোলাপ ছিটায়া দিয়া মাগো পরায় কাফন, আমি যখন মারা যাব আতর গোলাপ ছিটায়া দিয়া মাগো পরায় কাফন, যে চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে অন্ধ করে সে তো আমার আপন ভাই, আমার সাজাইয়া দিয়া মাগো পরায় কাফন। হে ভাই আমার, বন্ধু আমার, মৃত্যুর সময় যখন মানুষকে গোসল দেয়, হে ভাই আমার, মৃত্যু হয়েছে, নবী আমার একটা হাদিসের মধ্যে বললেন, একটা মশলা বলে দিই আপনাদেরকে, স্বামী স্ত্রী যদি মৃত্যু বরণ করেছে ওর স্বামীকে যদি ওর স্ত্রী গোসল দেয় তো দিতে পারে, ওর স্ত্রী ওর স্বামীকে গোসল দেয় তো দিতে পারে, দুজনের মধ্যে আপোষে যদি গোসল দেয় তো দিতে পারে, জায়েজ রয়েছে। ওরা যদি দিতে না পারে ও যেন মেয়েকে মেয়ে মানুষ গোসল দিবে, ছেলেকে ছেলে মানুষ গোসল দিবে। একদিনের কথা, নবী আমার বসে রয়েছেন, ইতিমধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বসে রয়েছেন, আর আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা এইভাবে টিপছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে আমার একটা দাবি। আল্লাহ নবী বলছেন, আয়েশা তোমার কি দাবি বলো তো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী হিসাবে আপনার কাছে আমার একটা দাবি। কি দাবি? হুজুর গো, আমি যদি মারা যাই আর আপনি যদি বেঁচে থাকেন হুজুর, দয়া করে আপনার সাথে আপনি আমাকে গোসল দিয়ে আমার আসল ঘরে রেখে আসবেন। নবী আমার বলছেন, আল্লাহ নবী বলছেন, লাউ মিত্তে কাবলি ইয়া আয়েশা লাগাসালতু বিয়াদি। আয়েশা রে, আমি যদি বেঁচে থাকি আর তুমি মারা যাও, আর তুমি যদি মারা যাও আমি যদি বেঁচে থাকি, আয়েশা তোমাকে আমি নিজের হাতে গোসল দিয়ে তোমাকে সুন্দর করে আমি তোমার আসল ঘরে রেখে আসবো। আয়েশা, এ ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার, বোনেরা, স্বামী স্ত্রীকে এমন কোনো ভালোবাসা উপজেছে না, না, না।